হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক ভালো আছো। হ্যাঁ, জানি অনেকদিন পরে ভিডিও এসছে, তাই আজকে ভিডিওটা খুব স্পেশাল হতে চলেছে। আজকে আমরা চলে গেছিলাম বাবা ভূতনাথ মন্দিরে, যেটা আহরিটলা ঘাটে অবস্থিত আর যেখানে আছে নিমতলা শ্মশান। প্রায় 300 বছরের পুরনো এই শিব মন্দির, উজ্জয়ন মহাকালের মন্দিরের পরেই এখানে একমাত্র হয় জ্বলন্ত চিতার ছাই দিয়ে বাবার ভস্য আরতি। এটার ভোরবেলাও হয়, আবার সন্ধ্যেবেলাও হয়, দুটো টাইমেই হয়। তাই বাবার ডাকে আজকে আমরা চলে এসেছি বাবার কাছে, আর তোমাদের সাথে শেয়ার করছি সম্পূর্ণটা, যে কিভাবে আসবে, কিভাবে পুজো দেবেন, সম্পূর্ণ যাবতীয় তথ্য। তো চলো প্রথম থেকে ভিডিওটা শুরু করা যাক। ভূতনাথ যাবার জন্য আপনাদের সবার ফার্স্টেই চলে আসতে হবে দমদম স্টেশন, কারণ শিয়ালদা থেকে ডাইরেক্ট ট্রেন যায় না, তাই শিয়ালদা থেকে দমদমের জন্য ট্রেন নিয়ে আপনাদের চলে আসতে হবে দমদম স্টেশন। সেখান থেকেই চক্ররেল করে মোট 5টা স্টেশন পরেই আপনাদের চলে আসবে শোভাবাজার আহরিটলা, যেটা পৌঁছতে গেলে লাগে মাত্র 20 মিনিট। এছাড়াও আপনারা মেট্রো করে আসতে পারেন, নিউ গড়িয়া থেকে মেট্রো ছাড়ে, আর স্টেশনের নাম হচ্ছে শোভাবাজার সুতানুদ। এছাড়া আপনারা জলপথেও আসতে পারেন। জলপথে আসতে হলে আপনাদের আসতে হবে আহরিটলা ঘাট, নিমতলা। এছাড়া আপনারা শিয়ালদা থেকে বাসে করেও আসতে পারেন, অনেক ধরনের পথ আছে। আমরা যেখানে থাকি সেখান থেকে মেট্রো করে শোভাবাজার আসতে বেশি টাইম লাগে না, কিন্তু তাও আমরা দমদম থেকে চক্ররেলে গেছি, কারণ আমরা কোনোদিনও চক্ররেলে চড়িনি, আর কলকাতা থেকে কোনোদিনও কলকাতা স্টেশনই দেখিনি, যার জন্য আমরা 3 ঘন্টার জার্নি করে এসেছি। আর কলকাতা স্টেশন, টালা স্টেশন এতটা সুন্দর আর এতটা পরিষ্কার যে কিছু বলার মতোই নেই। আর সবথেকে বড় ব্যাপার হচ্ছে বাগবাজারের যে গঙ্গার ঘাটটা এতটা সুন্দর লাগে ট্রেন থেকে দেখতে, না দেখলে বোঝাই যেত না। 5টা স্টেশন পর আমরা শোভাবাজারে নেমে গেলাম, আর নিজের চুল ঠিক করে ঘামটা মুছে আমরা হাঁটা শুরু করলাম। আর এখানেই ফার্স্টেই এসে দেখলাম গঙ্গার ঘাট। গঙ্গার ঘাটটা এতটা পবিত্র, এতটা সুন্দর যে কিছু বলার মতো নেই। ওখানে দাঁড়িয়ে কিছুটা সময় আমরা কাটালাম, খুবই ভালো লাগছিল। আর এখানে আমি একটু ফিল্মে ভিডিও করার চেষ্টা করছিলাম, বাট পায়রাগুলো এত কম ছিল আর পাট করে উড়ে গেল, এইটুকুনি ভিডিও হতে পারলো। আর এখানে আনাচে কানাচে এত পরিমাণে মন্দির ভর্তি, খুবই ভালো লাগছিল দেখে। আর এখানে আর মন্দিরের কিছুটা আগে থেকেই শুরু হচ্ছে সমস্ত ডালার দোকান, আর এই হচ্ছে সেই স্থান যেখানে বাবা মহাদেব অবস্থিত। এতটা সুন্দর, এতটা দেখে মন ভরে গেল যে মুখ থেকে কোনো ভাষাই বেরোচ্ছে না। এই জীবনে ফার্স্ট টাইম আমি বাবা ভূতনাথ দেবের ধামে এসেছি। লক্ষ্মণ অনেকবার এসছে এখানে, তাই ও আমাকে যা বললো যে এটাই বাবা ভূতনাথ দেবের ধাম। খুব সুন্দর লাগলো। আর তার পাশেই নিমতলা শ্মশান। এর আগেও নিমতলা শ্মশানে আমি এসেছি, কিন্তু অনেক ছোটোবেলায় এসেছিলাম বলে আমার মনে ছিল না। আর এতটা সুন্দর দেখো এখান থেকে। আর বাবা যেখানে থাকবে মা সেখানে থাকবে না, সেটা তো একদমই হতে পারে না। বাবা ভূতনাথ দেবের ধামের মন্দির যেটা, তার একদম অপোজিটেই অবস্থিত মায়ের ধাম। এত সুন্দর, মনোমুগ্ধকর না। এখানে বাবার শিবলিঙ্গও অবস্থিত আছে, দেখতেই পাচ্ছ, আমি প্রণাম করছি। আর মায়ের মুখটা এতটা সুন্দর, এতটা মুগ্ধময় যে কিছু বলার মতো নেই। খুবই সুন্দর লাগছিল দেখে। এই দেখো মায়ের মুখটা এতটা স্নেহময়, এতটা মায়া জড়ানো যে যে কেউ মায়ের দিকে একদম আকর্ষিত হয়ে যাবে। খুবই ভালো লাগে। মন্দিরের গর্ভগৃহ খুলে গেল এবার, তাই সবাই বাবার নামে জয়ধ্বনি দিচ্ছে। গর্ভগৃহ বিকেল 5টার সময় খোলে, আর নর্মাল মন্দির খোলে হচ্ছে বিকেল 4টের সময়। প্রচুর ভিড় থাকার জন্য তখন সেই সময় পুজো দিইনি। 5:30টার দিকে আমরা ডালা কিনতে চলে এসেছিলাম। প্রত্যেকটা ডালা এখান থেকে 30 টাকায়, 31 টাকাতেই হয়, এর বেশি কোনো ডালা হয় না। এই ডালাতে খুব সুন্দরভাবে সব কিছু সাজানো থাকে, প্রত্যেকটা জিনিস এই ডালার মধ্যে পেয়ে যাবে। আর প্রত্যেকটা ডালার উপরে পদ্ম ফুল থাকে, যেটা খুবই ভালো লাগলো দেখে। আর আমরা নিয়েছিলাম 20 টাকা দিয়ে একটা গোলাপ জল। গোলাপ জলটা বাবার মাথায় চড়ানোর জন্যই নিয়েছি। তোমরা চাইলে এর বড়েও পেয়ে যাবে, 80 টাকা 100 টাকা গোলাপ জলও তোমরা পেয়ে যাবে, সেটার কোনো ইয়ে নেই। আর এখানে খুবই ভালো লাগছিল দেখে যে 31 টাকা মাত্র সব কিছু দিয়ে দিচ্ছে এনারা, কোনো বেশি দাম নেই। আর আমরা নিয়েছিলাম লাড্ডু। লাড্ডুগুলো হচ্ছে 10 টাকা পিস। আমরা 4টে না 5টা মতো লাড্ডু নিয়েছিলাম বাবাকে দেবো বলে, সেটা প্রসাদ হিসাবে নিয়ে যাব বলে। আমি ফার্স্টে ভাবছিলাম 4টে 5টা নিয়ে কী হবে, আমাদের ফ্যামিলিতে তো অনেক লোক আছে। দাদা বলছিল আগে পুজোটা দিয়ে আসো, তারপর তোমাদের লাড্ডু লাগলে আমি দিয়ে দেবো। এটা এই যেখান থেকে ডালা নিচ্ছি সেটা হচ্ছে একদম মন্দিরের অপোজিটে। মন্দিরের সামনে দাঁড়ালেই এনার দোকান আপনারা ডান হাতে পেয়ে যাবেন। আপনারা এখানে আসতে পারেন, খুব দাদার ব্যবহার খুবই ভালো। তারপর এখানে সব বাচ্চা কুচ্চা মন্দিরের সামনে যারা থাকে তারা তিলক লাগানোর জন্য ঝামেলা করছিলো যে আমি লাগাবো। শেষমেশ আমিও বাবার নামের তিলক আমি আমার মাথায় লাগিয়ে নিলাম।
খুবই ভালো লাগছিলো। তিলক নাও কাটার জন্য মাত্র 10 টাকা বাচ্চাগুলো নিয়েছে, খুবই ভালো লাগছিলো। তারপর মন্দিরের দিকে আমি এগোলাম। খুবই মানে মন্দিরে পা রাখতে একটা আলাদাই শান্তি লাগছিলো, কারণ ফার্স্ট টাইম তো আলাদা একটা শান্তি লাগারই কথা। এমনিতেই বাবার ধামে, শ্রীকৃষ্ণের ধামে আসলে তো এমনিই সবার শান্তি লাগবে। তো চলো আগে মন্দিরে পুজোটা দিয়ে আসি, তারপর আবার তোমাদের সাথে দেখা হবে। আর এইটা হচ্ছে মন্দিরের বাইরে, গর্ভগৃহ থেকে আমরা অলরেডি পুজো দিয়ে বেরিয়ে গেছি, তারপরে তোমাদের সাথে শেয়ার করলাম এটা। খুবই সুন্দর লাগছিল, যেহেতু মন্দিরের ভেতরে ফটোগ্রাফি ভিডিওগ্রাফি কোনো অ্যালাউ নেই, যার জন্য আমরা কোনো ভিডিওগ্রাফি ফটোগ্রাফি শেয়ার করতে পারলাম না। তারপর আমরা আরতি করছি, আমরা যে দোকান থেকে ডালা নিয়েছি সেই দোকান থেকে আমরা আরতি করার যে সামগ্রী হয় সেটা নিয়েছিলাম। আরতি করার যে স্ট্যান্ডটা আছে সেটা 10 টাকা নিয়েছে, আর কর্পূরগুলো পার পিস 5 টাকা নিয়েছে। এখানের একটা ব্যাপার আমার খুবই সুন্দর লেগেছে, যে আপনি নিজে যতক্ষণ ইচ্ছা, যতবার ইচ্ছা বাবাকে নিজের হাতে আরতি করতে পারবেন। এই ব্যাপারটা আমার এতটা সুন্দর লেগেছে যে আমি কিছু বলতে পারবো না। এই ফার্স্ট টাইম আমি বাবাকে আরতি করবো। এমনি তো ঘরেই আরতি করি সব সময়, ধূপ মোমবাতি সব কিছু দিয়ে। এখন নিজে আরতি করব, খুবই ভালো লাগছে। ফার্স্টে লক্ষ্মণ আরতি করে নিল, তারপর আমি আরতি করলাম। আরতি করার সময় এতটা মন ভালো হয়ে গেল না, যা জীবনে দুঃখ ছিল মনে হচ্ছিল এক নিমিষে সব কিছু চলে গেল, এতটা ভালো লাগছিল। বাবাকে আরতি করলাম, সেই আরতির যে তাপ হয় সেটা নিজের মাথায়, লক্ষ্মণের মাথায় দিলাম। সমস্ত দুঃখ কষ্ট যেন এক নিমিষে চলে গেল বাবার ধামে এসে। খুবই ভালো লাগছিল। এই ফার্স্ট টাইম আসাটা আমার সার্থক হয়েছে। এইখানে আসার আগে প্রচুর বাধা বিপত্তি গেছে, কিন্তু তাও আমি এসেছি, এটাই আমার ভাগ্য। মন্দিরের একদম পাশেই ছিল কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সমাধি প্রাঙ্গণ। এখানে আপনারা পুজো দেওয়ার পর এসে সময় কাটাতে পারেন। খুবই সুন্দর একটা জায়গা, মনোমুগ্ধকর করার মতো একটা জায়গা। আর ঢুকতে না ঢুকতেই আমি একটা খুবই মানে কি বলবো, যেটা সবার সাথেই হবে সেরকম একটা জিনিস দেখলাম, যে এখানে মৃতদেহ পোড়ানো হচ্ছিল। মৃতদেহ যে জ্বলছিল তার যে ধোঁয়াটা সেটা বেরোচ্ছিল, কোনো রকম কোনো স্মেল ছিল না, বাট দেখে খুবই লাগছিল। ওখানের থেকে আপনি যে চিতাগুলো জ্বলছে সেগুলো আপনি দেখতে পারবেন, মৃতদেহগুলো দেখতে পারবেন। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম কিছুক্ষণ, আর ভাবছিলাম আমাদেরও একটা এরকম সময় আসবে যখন আমাদেরও কেউ এরকম কাঠের ওপর বা কাঠের মাঝখানে রেখে আগুন ধরিয়ে দেবে। যাই হোক, এইসব ভাবছিলাম। আর এই হচ্ছে সেই স্থান। আমি ঠিক জানি না এই স্থানে কি সমাধি রয়েছে কি না, বাট এটাই বলা হয় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সমাধি প্রাঙ্গণ। দেখতেই পাচ্ছ খুবই সুন্দর জায়গা, আর খুব সুন্দরভাবে জায়গাটাকে কি বলবো, গাছগাছালি সব কিছু দিয়ে খুব সুন্দরভাবে ভাজা। আর আমরা যখন গেছিলাম তখন সানসেট হচ্ছিল, খুবই ভালো লাগছিল। আর এখান থেকে হাওড়া ব্রিজের ভিউটা খুবই সুন্দর আসে। সকাল থেকে কিছু খাইনি, খালি জল খাওয়া অবস্থায় ছিলাম। সারাদিনে যে কত জল খেয়েছি, জল খেয়েই আমাদের পেট ভরে গেছে। তাই পুজো দেওয়ার পর ঘোরাঘুরি করার পর আমরা একটু কচুরি খেতে চলে এসেছিলাম। এখানে অনেক কিছুই আছে কচুরি, কিন্তু কচুরিও আমরা খেতে পারিনি। একদম গরম গরম কচুরি দিয়েছিল, এতটা গরম ছিল কিছু বলার মতনই। আমি হাতের যে 20 টাকার ফ্যান, ওই ফ্যান দিয়ে আমি হাওয়া করছিলাম। কিন্তু খেয়ে দিয়ে আমরা বাড়ির দিকে রওনা দিলাম। আপনাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওটা।